আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবর মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে আপনাদেরকে লাউ গাছ এবং পেঁপে গাছ দেখাইছিলাম। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা সিম গাছও কিন্তু পাশাপাশি লাগাইছি। তো এই এক জায়গা যেটা এই গাছটা ওঠার চিন্তা ভাবনা করতেছি, এই এক জায়গা। আর এদিকে কিন্তু এই জায়গাগুলো এখন পর্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করা হয় না, এটা হচ্ছে মেইন কথা। আর এদিকে কিন্তু এই যে দেখেন, এই জায়গায় দুই জায়গা আছে। এই জায়গাগুলি এই কাফলো গাছ যেটাকে বলে আমাদের বাসায়, বরিশালের ভাষায়। তো এই গাছে উঠাই দিছি। তো উপরে কিন্তু চলে গেছে, দেখছেন উপরে কিন্তু চলে গেছে এই সিম গাছ সুন্দরভাবে। পাশাপাশি কিন্তু অনেকে যে পাকিস্তানি পাতা বলে বা রাইট লতা বলে, এগুলো কিন্তু আছে। তো এই একটা আছে যেটা উপরে খুব সুন্দরভাবে উঠতেছে। আর পাশাপাশি কিন্তু যেটা বলতেছিলাম যে আশপাশের যে কিছু গাছে কিন্তু ডিস্টার্ব করতেছে। তো মূল কথা হলো যে সবসময় যে রক্ষণাবেক্ষণের যে বিষয়টা, ওইটা কিন্তু আমরা খেয়াল রাখতে পারি না, এটা হচ্ছে মেন কথা। তবে গাছ কিন্তু খুব সুন্দর হেলদি আছে, দেখতেই পাচ্ছেন। তবে অনেক ঘাস হইতেছে পাশে বা আশপাশে, ওই কারণে গাছের একটু দুর্বল দেখাইতেছে। বা বিভিন্ন পোকা আছে যেগুলোতে, যেমন এই পাতাগুলি খুব সুন্দরভাবে দেখেন ডিজাইন করা হয়েছে। যাক, এগুলি পোকায় করছে। তো চেষ্টা করব এগুলি খুব সুন্দর। তো যদি আপনাদের কাছে কোনো যে ঘরোয়া কোনো ট্রিটমেন্ট থাকে তো অবশ্যই জানাবেন, চেষ্টা করব। এই ছিল একটা, আরও একটা আছে যেটা আপনাদেরকে দেখাইতেছি। তো প্রচণ্ড পরিমাণ রৌদ্র, সেটা বুঝতেই পারতেছেন। তো এই দিক থেকে কিন্তু যেটা দেখাইতেছি যে এই একটা গাছ আছে, এটা কিন্তু মোটামুটি অনেকটা হেলদি। তো এটা অনেক দূর নিয়ে নিছে অলরেডি, উপরে গেছে গাছটা। তবে গাছের যে কালারটা দেখতে পাচ্ছেন, কালারটা কিন্তু সুন্দর। তবে অনেক পোকার কারণে কিন্তু এই যে পাতাগুলি দেখতে পাচ্ছেন যে একদম হয়ে গেছে। এই যে দেখেন পিঁপড়া দেখা দিতেছে, যেগুলোতে গাছ গ্রোথ হইতে একটু সময় নিতেছে। তো যাই হোক, যদি কোনো ঘরোয়া ট্রিটমেন্ট থাকে তো অবশ্যই জানাবেন, সেটা প্রয়োগ করার চেষ্টা করব। আর পাশাপাশি যেটা বলতেছিলাম সবসময় যে এই যে পাশে যে লতা পাতা, যেটা পাকিস্তানি পাতা বলে বা রাইট লতা বলে আমাদের বরিশালে, তো ওই পাতায় কিন্তু অনেক ডিস্টার্ব করতেছে। তো চেষ্টা করবো এই যে বাগান বা এইসব যে জিনিসগুলি আছে এগুলি কেটে ফেলার। তো সিমের বাগান এই আপনাদেরকে দেখাইছি। তো পাশাপাশি কিন্তু যে এটা ছোটো একটা প্রজেক্ট বলা যায়। এই যে দূরে কিন্তু লাউ গাছ আছে, তো আগের ভিডিওতে দেখাইছিলাম। আর এটা কিন্তু আরেকটা সিম গাছ, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এটা কিন্তু একটা অন্যটা গাছে দেওয়া হয়েছে সুন্দরভাবে, তো দেখতেই পাচ্ছি। অলমোস্ট যে কয়েক জায়গায় আমরা সিম গাছ লাগাইছি, প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আর পাশাপাশি এই জায়গায় আমরা যেটা করতেছি সেটা হলো যে এই যে থাকগুলি দেখতে পাচ্ছেন, অনেক ঘাস হয়েছে, ঘাসগুলি আসলে মারতে পারতেছি না। তো এই প্রজেক্টটা আলাদা একটা সুন্দরভাবে ভিডিও পাবেন যখন আমরা এগুলো পরিষ্কার করবো আর খুব সুন্দরভাবে সার বা এগুলি দিব। আর এই দেখছেন বলছিলাম না, খুব সুন্দরভাবে আমরা অলরেডি চারা করে ফেলছি। তো এই চারার চারপাশে খুব সুন্দরভাবে পরিষ্কার করব। পাশাপাশি কিন্তু এটা সার বা বিভিন্ন সারের প্রয়োগ খুব কম করব। বেশিরভাগ চেষ্টা করব, যেহেতু গ্রাম অঞ্চল, তো গোবরের সার পাওয়া যায়, তো এইগুলি দেওয়ার চেষ্টা করব বেশি। আর এদিকটা কিন্তু অলমোস্ট আমরা প্রায় 14 থেকে 15টা থানা আমরা বানাইছি। তো এগুলিতে গাছ হয়ে গেছে 2টা 3টা, কোনোটা 4টাও হয়েছে। এগুলো পরবর্তীতে আমরা আস্তে আস্তে আপনাদেরকে প্রত্যেকটা ধাপে ধাপে দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আর আপনাদের মতামত যদি থাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই ছিল আমার আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।